আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে আজকে 300 ফিট বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং বাসে উঠেছি। দেখেন 300 ফিটের কি সুন্দর ভিউ। আর আমরা যাওয়ার জন্য অনেক আগে থেকে রেডি হয়েছিলাম, বাট অনেকগুলো বাসের কারণে আর কি লেট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢোকার আগে দৃশ্যটা কত সুন্দর, অনেক ভালো। চায়না ফেব্রিক্সের আর কি। ভিতরে ঢোকার পরে ওয়াও, কত সুন্দর পরিবেশ, কত মানুষ, অনেক মানুষ এখানে। আমরা এখনো বাইরে আছি, যেমন এই যে গেট থেকে প্রবেশ করার পরে এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। যারা গিয়েছেন তারা দেখবেন, খুবই সুন্দর। আর হচ্ছে যে আমাদের যে যে গণঅভ্যুত্থানের পরে যে ইটা হয়েছে, তাদের ছবি দিয়ে সুন্দরভাবে তাদের একটা সম্মানের ব্যবস্থা করা হয়েছে। এবং এদিকে কিছু মার্কেট আছে, যেমন সোফা। তারপর হচ্ছে এদিকে পুরা বাণিজ্যিক এরিয়া। এইখানে মানুষ অনেক আছে, তারা ঘুরতেছে, কেউ কেনাকাটা করছে, কেউ দেখতেছে। তারপর এখানে একটি লিফট আছে, লিফট দিয়ে মানুষ উপরে যাওয়া আসা করে। যেমন এখানে দেখেন অনেক মানুষ আসা যাওয়া করছে, বিভিন্ন বাইরের থেকে লোক আসছে, বিভিন্ন জেলা থেকে। যেমন বাণিজ্য মেলার এই রূপটি দেখার জন্য অনেক মানুষই আছে। দেন মানুষ এখানে খাওয়া দাওয়া করে। হোটেলটা খুবই নান্দনিক ও পরিবেশসম্মত। তারপর হচ্ছে যে কি সুন্দর, মানে মেয়েদেরই কেনাকাটার জন্য বেশি জিনিস রয়েছে বাণিজ্য মেলার মধ্যে। এখানে কোটি আছে, বিভিন্ন প্যান্ট শার্ট, তারপর হচ্ছে মেয়েদের জন্য যত প্রকার আসবাবপত্র আছে সেগুলো আছে এটার মধ্যে। খুব সুন্দর আর কি। বাণিজ্য মেলা ঢাকার মধ্যে হয়, এটা মানুষের একটি খুবই প্রিয় একটি মেলা, যেখানে মানুষ খুব সুন্দরভাবে উদযাপন করে। আর মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর যে ড্রেস আছে এটার মধ্যে, তা দেখে বোঝানো সম্ভব না। আবার বাচ্চা ছেলেদের জন্য পার্ক রয়েছে, যেখানে পার্কের মধ্যে মানুষ ওঠে। কিন্তু দেখেন এখানে দেখতে পেলাম কত মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে দেখেন এই বাচ্চাটাই খুবই নিরীহ একটি বাচ্চা। দেখেন কিভাবে শুয়ে আছে ঠান্ডা শীতের মধ্যে। আসলে এই ধরনের দৃশ্য দেখলে তখন খুবই মায়া হয়, খুবই মায়া লাগে। কারণ এই পরিস্থিতিতে দেখেন, তারপরে যে এখানে খুব বাচ্চারা আছে, তারা খেলাধুলা করে। তো গাইস, আশা করি সবার ভালো লাগবে। আপনারা যারা গেছেন তারা খুবই উপভোগ করতে পেরেছেন এই বাণিজ্য